তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। আজকের সাপ্তাহিক পাঠশালার প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ সুইং স্টকের ওপর আলোচনা করব, যেই স্টকগুলো আগামী দিনে একটা পজিটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে। সবাইকে স্বাগতম আজকের এই পর্বে। চলুন দেখে নেওয়া যাক। আজকে প্রথম স্টক অর্থাৎ কোম্পানির নাম হল ডেটা প্যাটার্নস ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটি হল ভারতের ডিফেন্স এবং এয়ারোস্পেস ইলেকট্রনিক সলিউশনসের একটি উল্লম্বভাবে সমন্বিত প্রধান কোম্পানি। এরা বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মের জন্য স্থল, বায়ু, সমুদ্র এবং মহাকাশ অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেমের ডিজাইন, উন্নয়ন এবং উৎপাদন করে থাকে। যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে লক্ষ্য করতে পারছি বিগত বছর ধরে ডিফেন্স ও এয়ারোস্পেস সেক্টরের বর্ধিত চাহিদার কারণে এটি একটি শক্তিশালী প্রবৃদ্ধির পথে রয়েছে। ডেটা প্যাটার্নসের সেলস গ্রোথ গত ৩ বছরে উল্লেখযোগ্যভাবে ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে। FY23-তে 453 কোটি টাকা থেকে FY25-এ 708 কোটি টাকায় উন্নীত হয়েছে। আবার নেট প্রফিট গ্রোথও শক্তিশালী। ৩ বছরের CAGR 35%, যা সত্যি খুব ইতিবাচক দিক। FY23-র 124 কোটি টাকা নেট প্রফিট থেকে FY25-এ 222 কোটি টাকায় পৌঁছেছে। বিশেষত FY24-এ প্রফিট গ্রোথ ছিল 46.8%, যা অপারেশনাল দক্ষতা এবং মার্জিন উন্নতির কারণে একটি বিশাল অগ্রগতি দেখিয়েছে, যা ইঙ্গিত করে যে ডিফেন্স সেক্টরের চাহিদা এবং কোম্পানির অর্ডার বুক কার্যকরভাবে পূরণ হচ্ছে। অন্যদিকে কোম্পানির সবচেয়ে ইতিবাচক দিক হল এর ডেট টু ইকুইটি রেশিও, যা বিগত বছরগুলিতে খুবই কম লক্ষ্য করতে পারছি। এই অত্যন্ত নিম্ন অনুপাত ইঙ্গিত করে যে কোম্পানিটি কার্যত ঋণমুক্ত এবং একটি শক্তিশালী ব্যালেন্স শিট বজায় রেখেছে। ডেটা প্যাটার্নসের মার্কেট ক্যাপ তার বৃহৎ পিয়ার ভারত ইলেকট্রনিক্সের তুলনায় অনেক কম। তবে বিএল-এর তুলনায় এর পিবি প্রাইস টু বুক রেশিও কম থাকায় একে তুলনামূলকভাবে কিছুটা আকর্ষণীয় করে তুলতে পারে। যদিও এর উচ্চ পি রেশিও উচ্চ প্রত্যাশার প্রতিফলন, ভবিষ্যতের প্রবৃদ্ধি বজায় রাখতে পারলে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস খেয়াল করি তাহলে লক্ষ্য করতে পারছি টেকনিক্যাল চার্টে ডেটা প্যাটার্নস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্যাটার্ন তৈরি করেছে, যা শেয়ারটির স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী গতিশীলতা নির্দেশ করে। ডেলি চার্টে 200 EM-এর ওপর সাপোর্ট নিয়ে একটি মর্নিং স্টার প্যাটার্ন গঠিত হয়েছিল, যা কিনা শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা নিম্নমুখী প্রবণতা শেষ হওয়ার এবং ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর ইঙ্গিত দেয়। স্টকটি একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন গঠন করেছে। আবার যদি ঊর্ধ্বমুখী মুভমেন্ট ভালো ভলিউমের সাথে লক্ষ্য করা যাচ্ছে, যা ইঙ্গিত করে যে ক্রেতারা সক্রিয় এবং আগামী দিনে পজিটিভ গ্রোথের সম্ভাবনা আছে। পরবর্তী স্টক যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি প্রিমিয়ার এক্সপ্লোসিভস লিমিটেড। এই কোম্পানি মূলত বিস্ফোরক এবং প্রতিরক্ষা পণ্যের ক্ষেত্রে কাজ করে এবং প্রতিরক্ষা ক্ষেত্র থেকে আসা শক্তিশালী চাহিদা কোম্পানির সামগ্রিক প্রবৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফান্ডামেন্টাল যদি চেক করি তাহলে খেয়াল করতে পারছি কোম্পানির বিগত 3 বছরে অর্থাৎ FY23 থেকে FY25 সেলস 202 কোটি টাকা থেকে বেড়ে 417 কোটি টাকা হয়েছে, যা অত্যন্ত শক্তিশালী এবং ত্বরান্বিত রেজাল্ট। FY25-এ সেলস গ্রোথ 53% বৃদ্ধি পাওয়া ইঙ্গিত করে যে প্রতিরক্ষা চাহিদা কোম্পানিটিকে দারুণভাবে চালিত করছে। আবার সেলসের শক্তিশালী বৃদ্ধির বিপরীতে নেট প্রফিট গ্রোথে কিছুটা অস্থিরতা দেখা গেছে, কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড FY23-র 7% থেকে FY25-এ 17% পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি প্রদর্শন করে যে কোম্পানিটি ক্রমাগতভাবে তার মূলধনকে আরও দক্ষতার সাথে ব্যবহার করছে, যা তার প্রফিট গ্রোথের সাথে সামঞ্জস্যপূর্ণ। এইবার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস খেয়াল করি তাহলে লক্ষ্য করতে পারছি ডেলি চার্টে একটি ক্লাসিক কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন গঠিত হচ্ছে। এই প্যাটার্নটি একটি দীর্ঘ কনসলিডেশন পর্বের পরে শক্তিশালী বুলিশ রিভার্সাল এবং ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতা নির্দেশ করছে। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স 66 লেভেলে বর্তমানে উপস্থিত রয়েছে। এই লেভেলটি স্টকটির শক্তিশালী মোমেন্টামকে নির্দেশ করছে বর্তমানে, কিন্তু এটি এখনও ওভারবট জোনে 70-এর ওপরে প্রবেশ করেনি, যা ঊর্ধ্বমুখী মুভমেন্টের জন্য যথেষ্ট জায়গা বা টার্গেট
টার্গেট উচ্চতর লেভেলে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে। প্রিমিয়ার এক্সপ্লোসিভস লিমিটেড বর্তমানে এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে শক্তিশালী ডিফেন্স ফান্ডামেন্টাল একটি সঠিক টেকনিক্যাল ব্রেকআউট দ্বারা সমর্থিত হচ্ছে। আগামী দিনে দেখা যাচ্ছে ব্রেকআউট এবং মোমেন্টামের ওপর নির্ভরতার কারণে এটি সুইং ট্রেডিংয়ের জন্য একটা পজিটিভ গ্রোথের সম্ভাবনা আছে। তৃতীয় যে স্টকটি লক্ষ্য করতে পারছি তার নাম হল জেকে টায়ার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি টায়ার ম্যানুফ্যাকচারিং সেক্টরের একটি প্রধান কোম্পানি যা রেডিয়াল টায়ার এবং অটোমোটিভ প্রোডাক্টস উৎপাদনে নেতৃত্ব দেয়। ফান্ডামেন্টাল যদি চেক করি তাহলে খেয়াল করতে পারছি জেকে টায়ার সেলস গ্রোথের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও এটি তার ঋণ কমাতে এবং একটি শক্তিশালী রিজার্ভ তৈরি করতে সফল হয়েছে। যদিও প্রফিট এবং মার্জিনে অস্থিরতা বিদ্যমান এবং কম পিই ভ্যালুয়েশন এবং স্থিতিশীল আরওই একে টায়ার সেক্টরের একটি আকর্ষণীয় বিনিয়োগ বিকল্প করে তোলে। বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল মার্জিন এবং সেলস বৃদ্ধির ক্ষেত্রে কোম্পানির ভবিষ্যৎ স্ট্র্যাটেজিগুলি পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে কোম্পানির রিজার্ভ ক্রমাগতভাবে বাড়ছে, যা কোম্পানির শক্তিশালী আর্থিক ভিত্তি এবং ভবিষ্যতে বিনিয়োগ করার জন্য একটি মজবুত ভিত্তি নির্দেশ করে। এইবার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস খেয়াল করি তাহলে লক্ষ্য করতে পারছি ডেলি চার্টে একটি ক্লাসিক কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন গঠিত হয়েছে, যা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভলিউমের এই বৃদ্ধি ব্রেকআউটের সত্যতা প্রমাণ করার সম্ভাবনা থাকবে এবং নির্দেশ করে যে দামের মুভমেন্টে ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আবার অন্যদিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে শর্ট টার্মে গোল্ডেন ক্রসওভারের ইঙ্গিত রয়েছে। যখন একটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ যেমন 50 দিনের মুভিং অ্যাভারেজ যথাক্রমে একটি লং টার্ম মুভিং অ্যাভারেজকে অর্থাৎ 200 দিনের মুভিং অ্যাভারেজকে অতিক্রম করে ওপরে চলে যায় তখন তাকে গোল্ডেন ক্রসওভার বলা হয়। এটি একটি শক্তিশালী বুলিশ সিগন্যাল এবং মধ্যমেয়াদী ঊর্ধ্বমুখী ট্রেন্ডের সূচনা নির্দেশ করে। আগামী দিনে এডুকেশনাল পারপাস এই তিনটে স্টকের ওপর নজর রাখা উচিত যে সঠিক ব্রেকআউট আসছে কিনা। যদি সম্ভাবনা থাকে তাহলে প্রপার স্টপ লস ও ডেলিভারি ভলিউম কনফার্মেশন নিয়ে পর্যবেক্ষণ রাখা উচিত।